আল্লাহ বলে বাবার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করা লাগবে। তার মানে বাবা যদি একটা কমলা খাওয়া থাকে, তোমাকে কমপক্ষে 2টা খাওয়ার লাগবে, ঠিক কিনা জোরে কর। এটার নাম হলো ইহসান। বাবার সাথে ইনসাফ করলে হবে না বাবা। এই জন্য আমার মন বলে, আমি আপনি প্রত্যেকেই মনে হয় আল্লাহর আদালতে আসামির কাঠ করায় যদি মা আর বাবা মাফ না করে দেয়, আল্লাহর আদালতে আসামির কাঠ করা মনে হয় আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা কর। এরে বাবা, তাই তো আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করো। তার মানে বাবা মা যদি তোমার সাথে কখনো খারাপ ব্যবহারও করে, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার না কইরা বরং সুন্দর ব্যবহার যদি করো, তাহলে হবে ইহসান। যেমন অনেক সময় বাবা মা সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, যেমন ছোট ছেলেকে মির্জাপুরের শহরের মসজিদ মার্কেটের দোকানটা লিখে দিচ্ছে। হতে পারে না এরকম? যেহেতু এটা মির্জাপুর থানার ভিতরে, যে মির্জাপুরের উদাহরণ দিতেছে। মির্জাপুর মসজিদ মার্কেটের দোকান ছিল আপনার দুইটা দোকানই ছোট ছেলেকে লিখে দিচ্ছে। আপনি বড়, আপনাকে দেয় নাই, কি বলে এটা সন্তানের, বড় সন্তানের সাথে খারাপ ব্যবহার হইল না? এই যে বাবা মার খারাপ ব্যবহার, এই খারাপের পরেও যদি সন্তান ওই দোকান না পাওয়ার ব্যথা দিলের ভিতরে চাপা রাইখা মা আর বাবার সাথে যদি অনুপম চরিত্র দেখায়, মা আর বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করে, বাবা মা বাবার খেদমত করে, তাইলে এটা হবে ইহসান। কি ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দান। এরপরেও যদি দোকান না পাওয়ার কষ্ট দিলের ভিতরে চাপা রাইখা মা আর বাবার খেদমত করা যায়, মা আর বাবারে খুশি করা যায়, বাবা মা বাবা যদি দেখে আমার সন্তানকে তো মির্জাপুরের শহরের বাড়িটা দেই নাই, দোকান লিখে দেই নাই, এরপরে আমার সন্তানটা আমার সেবা যত্ন করে, আমার খোঁজ খবর নেয়, আমার সেবা করে, আমার খেদমত করে, যেই সন্তানকে দিলাম ওই সন্তান আমার খোঁজ খবর নেয় না, ওই সন্তান আমার দেখাশোনা করে না, এইটা যখন ভুল বুঝতে পারবে মা আর বাবা, তখন দেখবেন বাবা নামাজ পড়ার পর যাই নামাজে বসে 2টা হাত আসমানের দিকে উঠায় দেয়, যদি মা আর বাবা বলে আয় আল্লাহ, বড় সন্তানকে দেই নাই, ঠকায়া দিছিলাম, ছোটটাকে লিখে দিলাম, ও আল্লাহ এরপরেও বড়টাই আমাদের সেবা যত্ন করে, ছোটটা দেখাশোনা করে না, আয় আল্লাহ বাহ্যিক 10 লক্ষ টাকার সম্পদ থেকে আমি বড় সন্তানকে মাহরুম করছি গো আল্লাহ, দিন নাই, ও আল্লাহ তোমার দর কম নাই, দয়া করে আমার বড় সন্তানটাকে আসমান থেকে ফয়সালা করে দাও, ও আল্লাহ আমার বড় সন্তানটাকে তুমি দুনিয়াতেও দাও, আখিরাতেও তারে সফলতা দিয়ে দিও। মা আর বাবার জবান থেকে যদি এই দোয়া কোন সন্তান মা বাবারে খুশি কইরা নিতে পারবে, বাবা কসম আল্লাহর, ওই সন্তানের দুনিয়াও ঠেকা হবে না, সন্তানের দুনিয়াতেও অশান্তি হবে না, ওই সন্তান মরণের পরেও আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য বাবা সাবধান। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন সাবধান, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মা দিলে আঘাত লাগে, মা আর বাবার দিলে কষ্ট পায়, অথবা মা আর দিল থেকে আহ শব্দ বের হয়, এমন আচরণ করবা না, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে সন্তানের মা আর বাবার দিলে আঘাত লাগে, বরং আল্লাহ কুল্লাহুমা কাউলা কারীমা, বরং আল্লাহ বলেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, এত সুন্দর ব্যবহার করবা যেই ব্যবহার দুনিয়াতে আর কারো সাথে করা হয় না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা, আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রচিত্তে নরম হয়ে কথা বলি, যেই পরিমাণ ব্যবহার করি, শ্বশুর শাশুড়ির সামনে গেলে আমরা প্রত্যেকেই মনে হয় আব্দুল কাদের জেলানি হয়ে যাই, কথা কয় না?
মনে হয় শ্বশুর শাশুর সামনে গেলেও কিচ্ছু বোঝে না, একবারে আব্দুল কাদের জেলানি, এত সুন্দর ব্যবহার। কিন্তু মা আর বাবার সাথে কি ওই পরিমাণ আমরা নম্রতা ভদ্রতা দেখাই? কথা বলেন, দেখাই কি? তার মানে আবার উল্টা বুঝবেন না, হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুর সাথে কর্কশ ভাষায় কথা বলবো, খারাপ ব্যবহার করবো, তা তো বলি নাই। তাদের সাথেও ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু বাবা নবীদের হাদিস প্রমাণ করে রে বাবা, নবীদের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী বোঝা যায় এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। তার মানে শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখাও, নিজের মা আর বাবার সাথে ওর চাইতেও সুন্দর ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দান আজকে আমরা মা আর বাবার সাথে কিন্তু ওই পরিমাণ ভালো ব্যবহার দেখাই না। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ওগো পয়গম্বর সন্তানের উপর মা আর বাবার কি হক, কি পাওনা? পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা করবে, মা আর বাবার খুশি রাখবেন বাবা, তাইলে আল্লাহ খুশি হয়। নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ হইয়া যায়। মা বাবা খুশি তার মানে দুনিয়া আপনার শান্তি, আখিরাতেও আপনার জন্য হবে মুক্তি। এর নবীর উম্মতের দল, নবীদের চাচা নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচাতো ভাই। তিনি বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাদরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাদরাতিন হাজ্জাতান মাবরুরাতান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি বলেন এই জায়গায় বড় মানুষ নাই, এখানে এত কথা হইতেছে, আমার এখানকার চাইতে আওয়াজ এখানে বেশি হইতেছে। ছোট্ট ছোট্ট আওয়াজ যদি বক্তার কানে আসে, যত বড় বক্তা হোক না পয়েন যাবে ভুলে। ঠিক কিনা বলেন? এই জায়গায় যারা কথা কইতেছো ভালো লাগলে ভিতরে আসো, না হলে সোজা চলে যাও দোকানে। এখানে একটা ছেলে কথা বললে ওরা ধরে নিয়ে আসবে। আবার কথা কয় একজন বড় মানুষ জানতো মাহফিল দিয়া, এই যুবক ভাইরা তোমরা মাহফিল দিছো, যুবক ভাইরা তোমরা যদি ভিতরে না আসো তাহলে আর কারা আসবে? যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমরাই তো মাহফিলের ব্যবস্থা করছো, যুবক ভাই যারা আছো দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যাও। ভাই গতকালকে মাহফিল ছিল না, আগামীকাল থাকবে না, সোনামণিরা আসো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আজকে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করছে, যুবকরা আজকে গানের ব্যবস্থা নকেরা মাহফিলের ব্যবস্থা করছেন। এই জন্য দিল থেকে যুবকদের জন্য দোয়া এবং উৎসাহ, আমরা যারা গ্রামবাসী আছি সকলেই তাদেরকে এই ভালো কাজে উৎসাহ প্রদান করব, যাতে তারা খারাপ কাজে না যায়, ভালো কাজ আরো করে। কি বলেন? তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব। এই যুবকরা যদি যৌবন কালটা ইবাদতে কাটাইতে পারে, রাসূল তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বলেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। পয়গম্বর বলেন এরে যুবকের দল, আপনার আমার পয়গম্বর বলেন যুবক ভাইরা ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে ভিআইপি অভ্যর্থনা দিয়া, আল্লাহ তাআলা তার ভিআইপি একটা জায়গা আছে আরশে আজিমের ছায়ার নিচে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে 2 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা, নবী বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবকের দল
যেই যুবকরা যৌবন কালটা আল্লাহর গোলামিতে কাটায় দেয়, যেই যুবকরা আল্লাহর হুকুম পালন করে, গুনার কাজে হাত দেয় না, নেকির কাজ করে, যেই যুবকরা আল্লাহ পাকের বিধান মানার চেষ্টা করে, এই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দিবি। এজন্য দোয়া করি যেই সমস্ত যুবক ভাইরা আজকে গ্রামবাসীর জন্য কোরআন ও হাদিসের আলোচনা, আমলে আলোচনা শোনার তো ব্যবস্থা যেই যুবকগুলা করে দিল, ওই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া নিচে তাদের জন্য জায়গা বরাদ্দ করে দেয়। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এর নবীর উম্মতের দল বলতেছিলাম, নবীজির আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান। ও যুবকের দল, ভালো করে যুবক ভাই শুনবা, মায়ার নবী বলেছেন, কোন সন্তান যখন তার জন্মদাতা মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায়, মায়ার নবী বলেন কোন সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখে, আল্লাহ পাক রাসূল বলেন সন্তান যতবার তাকায় দেখবে তার আমলনামা আল্লাহ তাআলা কবুলাত হজের নেকি দিয়া দেয়। লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। মায়ার নবী বলেন যেই সন্তান যতবার মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখবে, যতবার তাকাবে আল্লাহ খুশি হইয়া ততটাই কবুলাত হজের নেকি সন্তানের আমলনামা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেন, ওগো পয়গম্বর, কোন সন্তান তার মা আর বাবার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায় দেখে, ওগো পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা কি 100টা কবুলাত হজের নেকি প্রদান করবেন? সাহাবায়ে কেরাম হয়তো মনে মনে বুঝে ফেলছেন যে প্রত্যেক তাকানের বিনিময়ে কবুলাত হজের নেকি দিবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যদি 100 বার তাকায় 100টা কবুলাত হজের নেকি কি আর দেবে নাকি? কারণ 100টা কবুলাত হজের নেকি কি আর এত এই ছোট মোটো বিষয় নাকি, অনেক সওয়াবের ব্যাপার। এটা হয়তো তারা ভেবেছে বাবা। ভাবার পরে সরাসরি পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, যদি 100 বার তাকায় তাহলে কি তার আমলনামায় 100টা কবুলাত হজের নেকি দেবে নাকি? নবী বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। মায়ার নবী বুঝাইতে চান, ও সাহাবায়ে কেরাম তোমরা হয়তো বুঝেছো 100টা কবুলাত হজের নেকি কি আর আল্লাহ দিবেন, এত সওয়াবের ব্যাপার না। না, আল্লাহর কাছে সওয়াবের কমতি নাই, আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই রে বান্দা। পয়গম্বর বলেন, 100 বার কেন? কোন সন্তান মা আর বাবার চেহারার দিকে যদি দৈনিক 1000 বার তাকায়, আল্লাহ 1000টা কবুলাত হজের নেকি তার আমলনামা দিয়ে দিবি। এর নবীর উম্মতের দল, এই নেকি, এই সওয়াবের কাম, এই সওয়াবের ব্যবস্থা তাদের জন্য যাদের এখনো মা আর বাবা দুনিয়াতে আছে রে বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের মা আর বাবা আছে রে বাবা, তাদের কপাল কত সুন্দর, তাদের সুনসিব। মা বাবা আছে মানে, মা বাবা ঘরে থাকা মানে মক্কা মদিনার মতো। বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কা হজ করার জন্য যায়। টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না বাবা। নিয়ত যদি ভালো না হয় তবে কিন্তু হজ কবুল হয় না। পক্ষান্তরে তোমার মা বাবা আছে, ওই মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় দেখবা, রব খুশি হইয়া আমলনামা কবুলাত হজের নেকি দিয়া দেয়। তাহলে মা আর বাবার দিকে, মা মিন ওয়ালাদিন বাররিন, নেক সন্তান মা আর বাবার চেহারার দিকে তাকায় মায়া দিয়া, বড় বড় চোখ করে না,
রাগের শুরুতে না, মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখে মায়া দিয়া, মনে মনে কল্পনা করে এই তো আমার বাবা আমাকে লেখাপড়ার যোগান দিতে যাইয়া আমার বাবা অন্যের বাড়িতে কামলা দেয়, দিন বড় কত মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায়া টাকা উপার্জন করে। আমার বাবা আমার জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে লেখাপড়ার যোগান দিচ্ছে। এইগুলা মনের মনে কল্পনা করে। মা, এই যে আমার মা আমাকে কত কষ্ট করে পেটে বহন করেছে, জন্মের সময় কত কষ্ট আমি না মারে দিয়েছি। মা কষ্ট সহ্য করার পর মা আমাকে জন্ম দিয়েছে, শুধু তাই না 2 বছর আমার মা বুকের দুধ খায়া আমাকে লালন পালন করছে রে বাবা। আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা প্রত্যেকটা সন্তানকে দুধ খাওয়াইছে রে বাবা। বুকের দুধ আল্লাহ তাআলা তোমার আমার মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতে একটা ফ্লাক্স হিসেবে বানায় দিছে রে বাবা। এই ফ্লাক্সের দুধ না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশি গরম হলে তোমার জিহ্বা কুলাইতো না, বেশি ঠান্ডা হলে তোমার ঠান্ডা লেগে যাইতো। এই জন্য আল্লাহ তাআলা তোমার আমার মার স্তনটাকে কুদরতি ফ্লাক্স বানায় দিয়া এত সুন্দর কুসুম গরম তোমার আমার জন্য দুধ মার স্তনে বয়েল করে রাখছে রে বাবা। না বেশি গরম না বেশি ঠান্ডা, যেটা খাইলে সন্তানের উপকার হয়, ক্ষতি হয় না। সন্তান মনে মনে চিন্তা করে এই মা আমারে কোলে কাগালে করে মানুষ করছে, এই মা আমি ছোট থাকতে যখন প্রস্রাব পায়খানা করে দিতাম, এই মা আমার তেনাগুলো সুন্দর করে ধুয়ে দিত, আমাকে কখনো প্রস্রাবের ভিতরে মা শয়া রাখে নাই। এর নবীর উম্মতের দাল সন্তান দিলের ভিতরে ফিকির, মা আমার জন্য কত কষ্টই না করেছে। এই ফিকির মিয়া মায়া নিয়ে যখন সন্তান মা আর বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ খুশি হইয়া সন্তানের আমল নামা কবুল হজের নেকি দিয়া দেয়। আল্লাহ বলেন অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বাবা, আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করার পর দাসত্ব করার পর তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা। আল্লাহ কি বলছেন? ইহসান করবা। ইহসান কি জিনিস? ইহসান শব্দটা বুঝতে চাইলে আরো 2টা শব্দ বোঝা লাগবে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করবা। ইহসান কি বাবা ভালো করে বোঝেন। 3টা শব্দ বুঝতে হবে, একটা হলো জুলুম, আর একটা ইনসাফ, আর একটা হলো ইহসান। জুলুম আমরা সবাই কম বেশি বুঝি, অন্যায়ভাবে অত্যাচার করা এটা জুলুম, এটা আমরা বুঝি। ইনসাফ আর ইহসান এই 2টা জিনিস ভালো করে বোঝা লাগবে বাবা। ইনসাফ হলো সাওয়া সাওয়া মানে সমান সমান, আপনি যতটুকু আমি অতটুকু, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন যতটুকু, আমি যদি ওই পরিমাণ সমান সমানই করি তাহলে এটাও ইনসাফ। মানে আপনি আমার 1 ডাল দিচ্ছেন আমি 1টা দিচ্ছি, সত্য, এটা সমান সমান, এটা ইনসাফ করা। অথবা আপনি আমাকে ভালো ব্যবহার যতটুকু করছেন আমি আপনার সাথে ভালো ব্যবহার অতটুকুই করছি, এটা সমান সমান, এটা ইনসাফ। আর ইহসান বলা হয় আপনি আমার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করলাম, এটাকে বলা হয় ইহসান। ভালো করে বুঝুন। অথবা আপনি আমার সাথে যেই পরিমাণ ভালো ব্যবহার করেছেন আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম এর চাইতে আরে অনেক অনেক গুণ বেশি, এটাও ইহসান। অথবা আপনি আমার সাথে ভালো মন্দ কোনো কিছুই ব্যবহার করেন নাই, কিন্তু আমি আপনার সাথে কোনো কম চরিত্র দেখাইলাম, ভালো ব্যবহার করলাম, এটাকেও বলা হয় ইহসান। ইহসান শব্দটা বুঝছেন তো? ইহসান হলো আপনি যতটুকু করছেন আমি অতটুকু না করে ওর চাইতে আরো ভালো বেশি ব্যবহার, সুন্দর ব্যবহার আর বেশি করলাম, এটাকে ইহসান। অথবা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করলাম, এটাকে ইহসান। অথবা আপনি আমার সাথে ভালো মন্দ কিছুই বলেন নাই কিন্তু আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটাকেও বলা হয় ইহসান। আর ইনসাফ হলো সমান সমান, আপনি যতটুকু আমি অতটুকু।
আপনি যতটুকু খারাপ আমি অতটুকু খারাপ, আপনি যতটুকু ভালো আমি অতটুকু ভালো করছি। এটার নাম হলো ইনসাফ। আল্লাহ মা আর বাবার সাথে ইনসাফ করতে বলছে না ইহসান? ভালো করে বলুন, ইনসাফ না ইহসান? আবার বলে ইনসাফ না ইহসান? আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তার মানে হলো তোমরা তোমার মা আর বাবার সাথে ইনসাফ করলে হবে না রে বাবা, ইহসান করা লাগবে, ইহসান। এরে বাবা, তার মানে হলো তুমি যখন ছোট ছিলে বাবা, তোমার মা 1 ঘন্টা পর পর সাত করে চেতন পাইয়া পাইয়া তোমার পিঠের নিচে হাত বুলা দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব পায়খানা করে দিতা, মা প্রস্রাবওয়ালা টানাটা সরাইয়া শুকনা টানা দিত রে বাবা। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর সাত করে উঠা মা তোমার পিঠের নিচে হাত বুলাইয়া বুলাইয়া দেখতো রে বাবা সন্তান প্রস্রাব করে দিছে কিনা রে বাবা। প্রস্রাব করে দিলে আবার শুকনা টানা দেয়া ভেজাটা সরাইয়া দিত। এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তোমার চেক করতো রে বাবা। দেখা গেল রাত 3টা বা 4টা বেজে গেল, 4টা বাজার পর শুকনা টানা যেগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেল। এবার আপনি প্রস্রাব করে দিছেন, মা হাত দিয়ে দেখে আমার বাজার সন্তান তো প্রস্রাবের ভিতরে আছে, মার কাছে তার শুকনা টানা নাই। তখন মা কি করে বাবা, মার পরনের শাড়িটা এক পাশে দেহের সাথে রাইখা আর এক পাশটা খুইলা তোমার আমার পিঠের নিচে দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কিন্তু সন্তানকে প্রস্রাবের ভিতরে রাখে নাই। দেখা গেল কিছুক্ষণ পরে সেখানে প্রস্রাব করে ভিজায় দিলা রে বাবা। এরপরে মা কি করতো, ওই মা তোমাকে ওই ভেজার থেকে শুকনা রাখার জন্য মা কিন্তু তোমাকে সারা রাত বুকের উপরে রাখতো। বুকের উপরে রাইখা মার বুকের যে একটা উষুম উষুম গরম এটা দিয়ে তোমার তাপ দিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দান, এখন যদি মা বৃদ্ধ হয়ে যায় আর আপনি যদি আমার বাবাজিরা ওই মা বৃদ্ধ মার আধা ঘন্টা পর পর মার ঘরে যা চেক আপ করেন, মা প্রস্রাব পায়খানা করলো কিনা। মার যদি কাপড়টা খুইলা আবার শুকনা কাপড় পরায়া দেন, মার প্রস্রাব পায়খানা আপনি একটু পরিষ্কার করেন। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মার ঘরে গিয়ে চেক আপ করেন, মার সেবা করেন রে বাবা। বলুন তো এটা ইনসাফ হবে না ইহসান হবে? ইহসান হবে না ইনসাফ হবে? হ্যাঁ, ইনসাফ হবে। কি হবে? মা যতটুকু করছে তুমি অতটুকু করতেছো, এটা ইনসাফ। মা ছোটবেলা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর তোমার তেনা পাল্টায় দিত, একটানা সারা রাত ঘুমায় নাই কোনোদিন মা, 1 ঘন্টা পর পর তোমার চেক করে ভেজা তেনা সরায় শুকনা তেনা দিত। এখন মা বৃদ্ধ হওয়ার পরে তুমি যদি মার ঘরে যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর মার ভেজাটা সরায় দাও, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, মাকে একটু দুধ খাওয়াও, গরম দুধ খাওয়াও, তাহলে এটা ইহসান না ইনসাফ হবে? সমান সমান। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কি ইনসাফ করতে বলছে না ইহসান? ভালো করে বুঝেন, এটা করলে হবে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে হবে না রে সন্তান, তোর উপরে দায়িত্ব হলো ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার উপরে দায়িত্ব হলো তোমার মা আর বাবার সাথে ইহসান করা লাগবে। তার মানে মা যদি 1 ঘন্টা পরবার তোমাকে চেক আপ করে থাকে, 1 ঘন্টা পর পর ভেজা টানা সরায় শুকনা টানা দিয়ে থাকে, তুমি তাহলে মার ঘরে গিয়ে আধা ঘন্টা পর পর ভেজা টানা সরায়া ভেজা কাপড় খুলে নতুন আবার শুকনা কাপড় পরায় দিতে হবে আধা ঘন্টা পর পর, তাইলে এটা হবে ইহসান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাই করি? বলেন বলেন, আমরা কি করি? এই জন্য আমরা প্রত্যেকটা সন্তান ধরা খাওয়া যায়। আল্লাহ কি মিছা কথা কয়? সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করতে বলছেন বাবা। তার মানে মা যতটুকু করছে বাবা কতটুকু পরিমাণ যদি করি এটা হবে ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে হবে না মা আর বাবার সাথে, মা আর বাবার সাথে করা লাগবে ইহসান। দেখেন না বাবা, প্রত্যেকটা কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে রে বাবা। ছোটবেলায় বাবা তোমার জন্য কতটুকু করছে বাবা। বাবা ছিল গরিব, পরের বাড়ি কাজকর্ম করতো, হাটের দিন দেখা যাইতো কাজ করার পর বিকাল বেলা বেরিয়ে বাজার করার জন্য দোকানে বাজারে যাইতো। সেই বিকালে বাজারে যাইতো, বাজার করে যাওয়ার সময় আমরা ছোটবেলায় বাবাকে বলে দিতাম, বাবা আমার জন্য জেলাফা আনবা, আমার জন্য কদমা নিয়ে আসবা, আমার জন্য এটা আনবা ওটা আনবা। বাবার কাছে আমরা বায়না করতাম। কথা বলেন ঠিক কিনা? ওই গরিব বাবা বাজারে যাওয়ার পর সংসারের বাজার ঘাট করার পরে আমার বাবাজিরা
দেখতে গেল, দেখা যায় বাজার করতে করতে পকেটের সব টাকা শেষ হয়ে গেছে। বাজার থেকে বের হইতেছে, বাড়ির দিকে রওনা। হঠাৎ করে বাবার মনে পড়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান না আমার জন্য মজা নিতে বলছিল, আমাকে মজা নেওয়া হয় নাই। জেলাপা নিতে বলছিল, জেলাপা তো কেনা হয় নাই। বাবা আবার সেখান থেকে ব্যাগে যায়, হাটের ভিতরে যায়। ব্যাগে যাওয়ার পর জেলাপার দোকানের কাছে যায়, দাঁড়া থাকে। বাবা পকেটে টাকা নাই, দোকানদারকে সরাসরি বলতেও পারতেছে না, জেলাপা দাও। দোকানের পাশে গিয়ে দাঁড়ায় থাকে, আধা ঘন্টা দাঁড়ায় থাকে রে বাবা। বলতে চায় আবার লজ্জা পায়, যদি না দেয় তাই তো লজ্জা পাবো। এরপরে অনেকক্ষণ দাঁড়া থাকার পর সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবার লজ্জা হায়া ফেলে দিয়ে আবার দোকানদারকে ডাক দেওয়া, বলে দোকানদার ভাই, বাজার করতে করতে পকেটের টাকা সব শেষ হয়ে গেছে রে ভাই। সন্তান আমাকে জেলাফা নিতে বলছিল, টাকা পকেটে নাই। বাবা 250 গ্রাম জেলাফা দাও, আগামী সপ্তাহ তোমার টাকাটা আমি পরিশোধ করব। নিজের লজ্জা হায়া ফেলে দিয়া বাবা ওই জেলাপার দোকান থেকে জেলাপা বাকি নিয়ে আসে রে বাবা। বাড়িতে আসার পর দেখে আমার বাবারা সন্তান তো ঘুমায় পড়ছে। আগে কিন্তু বিকাল বেলায় হাট বেশি হয়তো, কথা বলেন ঠিক না? হাট থেকে আস্তে আস্তে সন্তানগুলো কান্না করে করে ঘুমায় যাইতো রে বাবা। সন্তান ঘুমায় গেছে বাবা। বাজার থেকে আসার পর দেখে সন্তান ঘরের ভিতরে চোখের উপরে ঘুমায়। বাবা পকেট থেকে জেলাফা বা কদমা বের কইরা, ওই বাবা প্রত্যেকটা বাবা এরকম করতো রে বাবা। ওই বাবা সন্তানের মাথার কাছে বৈশা, এবার বাবা সন্তানের মাথা হাতায় আর আব্বু আব্বু বলে ডাকে, আব্বু ও আব্বু ও বাবা, তোমার জন্য কদমা নিয়ে আসছি, তোমার জন্য জেলাফা নিয়ে আসছি বাবা। এই বইলা বইলা বাবা সন্তানের কপালে মাথার ভিতরে পায়ের পাতার ভিতরে হাত বুলাইয়া বুলাইয়া সন্তানকে জাগ্রত করে বাবা। জাগাইয়া এবার বাবা পকেট থেকে কদমা ভাইর কইরা এটা সুন্দর করে ভাঙ্গা, আমরা তো ঘুমের দান্দা বসেই থাকতাম, বাবা কদমাটা সুন্দর করে ভেঙ্গে তোমার আমার মুখে ঢুকায় দিত, বলতো বাবা তোমার জন্য আনছি খাও। এই বলে যখন বাবা সন্তানের মুখে দিত, সন্তান যখন এটা চাবা খাইতো, বাবার মনে তখন শান্তি হইত। এর নবীর উম্মতের দল, এর সন্তানের দলেরা ভালো করে বুঝবা, এখন যদি তোমার ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, আর হাঁটতে পারে না, চলতে পারে না রে বাবা, এখন বৃদ্ধ হওয়ার পর বাবা মার অনেক কিছু খাইতে মনে চায়, কিন্তু বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, তাই বাবা খাইতে পারে না। সন্তানকে বাজারে যাওয়ার সময় যদি বলে দেয় বাবা আমার জন্য এটা আনবা, আপেল আনবা, কমলা বেদানা আনবা, সন্তান যদি বাজার থেকে কমলা আনার পর ওই বাবা ঘরের ভিতরে ঘুমন্ত, বাবার মাথা হাত বোলায় বোলায় যদি ডাকে, আব্বু তোমার জন্য কমলা নিয়ে আসছি, আব্বু ওঠো। এবার সন্তান যদি নিজের হাতে কমলাটা ছিলায়া কমলার কোষটা বাবার মুখে ঢুকায় দেয়, বলুন তো এটা ইনসাফ না এহসান? এহসান হবে না, এটা ইনসাফ, কারণ বাবাও কুকুর পরিমাণ খাওয়াইছে তোমারে। আল্লাহ বলে বাবার সাথে ইনসাফ করলে হবে না, ইহসান করা লাগবে। তার মানে বাবা যদি একটা কমলা খাওয়া থাকে, তোমাকে কমপক্ষে 2টা খাওয়ার লাগবে, ঠিক কিনা জোরে কর? এটার নাম হলো ইহসান। বাবার সাথে ইনসাফ করলে হবে না বাবা। এই জন্য আমার মন বলে, আমি আপনি প্রত্যেকেই মনে হয় আল্লাহর আদালতে আসামির কাঠ করায় যদি মা আর বাবা মাফ না করে দেয়, আল্লাহর আদালতে আসামির কাঠ করা মনে হয় আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা কর? এরে বাবা, তাই তো আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ইহসান করো। তার মানে বাবা মা যদি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করে, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার না কইরা বরং সুন্দর ব্যবহার যদি করো, তাহলে হবে ইহসান। যেমন অনেক সময় বাবা মা সন্তানের সাথে খারাপ ব্যবহার করে, যেমন ছোট ছেলেকে মির্জাপুরের শহরের মসজিদ মার্কেটের দোকানটা লিখে দিছে, হতে পারে না এরকম? যেহেতু এটা মির্জাপুর থানার ভিতরে, যে মির্জাপুরের উদাহরণ দিতেছে, মির্জাপুর মসজিদ মার্কেটের দোকান ছিল আপনার দুইটা দোকানই ছোট ছেলেকে লিখে দিছে। আপনি বড়, আপনাকে দেয় নাই,
কি বলেন, এটা সন্তানের বড় সন্তানের সাথে খারাপ ব্যবহার হইল না? এই যে বাবা মার খারাপ ব্যবহার, এই খারাপের পরেও যদি সন্তান ওই দোকান না পাওয়ার ব্যথা দিলের ভিতরে চাপা রাইখা মা আর বাবার সাথে যদি অনুপম চরিত্র দেখায়, মা আর বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করে, বাবা মা বাবার খেদমত করে, তাইলে এটা হবে ইহসান। কি ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দান। এরপরেও যদি দোকান না পাওয়ার কষ্ট দিলের ভিতরে চাপা রাইখা মা আর বাবার খেদমত করা যায়, মা আর বাবারে খুশি করা যায়, বাবা মা বাবা যদি দেখে আমার সন্তানকে তো মির্জাপুরের শহরের বাড়িটা দেই নাই, দোকান লিখে দেই নাই, এরপরেও আমার সন্তানটা আমার সেবা যত্ন করে, আমার খোঁজ খবর নেয়, আমার সেবা করে, আমার খেদমত করে, যেই সন্তানকে দিলাম ওই সন্তান আমার খোঁজ খবর নেয় না, ওই সন্তান আমার দেখাশোনা করে না, এইটা যখন ভুল বুঝতে পারবে মা আর বাবা, তখন দেখবেন বাবা নামাজ পড়ার পর যাই নামাজে বসে দুইটা হাত আসমানের দিকে উঠায় দেয়, যদি মা আর বাবা বলে আয় আল্লাহ বড় সন্তানকে দেই নাই, ঠকায়া দিছিলাম, ছোটটাকে লেখা দিলাম, ও আল্লাহ এরপরেও বড়টাই আমাদের সেবা যত্ন করে, ছোটটা দেখাশোনা করে না, আয় আল্লাহ বাহ্যিক 10 লক্ষ টাকার সম্পদ থেকে আমি বড় সন্তানকে মাহরুম করছি গো আল্লাহ, দিন নাই, ও আল্লাহ তোমার দরর কম নাই, দয়া করে আমার বড় সন্তানটাকে আসমান থেকে ফয়সালা করে দাও, ও আল্লাহ আমার বড় সন্তানটাকে তুমি দুনিয়াতেও দাও, আখিরাতেও তার সফলতা দিয়ে দিও। মা আর বাবার জবান থেকে যদি এই দোয়া কোন সন্তান মা বাবারে খুশি কইরা নিতে পারবে, বাবা কসম আল্লাহর, ওই সন্তানের দুনিয়াও ঠেকা হবে না, সন্তানের দুনিয়াতেও অশান্তি হবে না, ওই সন্তান মরণের পরেও আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য বাবা সাবধান। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন সাবধান, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মার দিলে আঘাত লাগে, মা আর বাবার দিলে কষ্ট পায়, অথবা মার দিল থেকে আহ শব্দ বের হয়, এমন আচরণ করবা না, এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে সন্তানের মা আর বাবার দিলে আঘাত লাগে, বরং আল্লাহ কুল্লাহুমা কাউলা কারীমা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, এত সুন্দর ব্যবহার করবা যেই ব্যবহার দুনিয়াতে আর কারো সাথে করা হয় না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা, আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে নরম হয়ে কথা বলি, যেই পরিমাণ ব্যবহার করি, শ্বশুর শাশুড়ির সামনে গেলে আমরা প্রত্যেকেই মনে হয় আব্দুল কাদের জেলানি হয়ে যাই, কথা কয় না, মনে হয় শ্বশুর শাশুড়ির সামনে গেলেও কিচ্ছু বোঝে না, একবারে আব্দুল কাদের জেলানি, এত সুন্দর ব্যবহার। কিন্তু মা আর বাবার সাথে কি ওই পরিমাণ আমরা নম্রতা ভদ্রতা দেখাই? কথা বলেন দেখাই কি? তার মানে আবার উল্টা বুঝবেন না হুজুর, তাহলে আগামী কাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো, খারাপ ব্যবহার করবো, তা তো বলি নাই, তাদের সাথেও ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু বাবা নবীদের হাদিস প্রমাণ করে রে বাবা, নবীদের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী বোঝা যায় এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। তার মানে শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখাও, নিজের মা আর বাবার সাথে ওর চাইতেও সুন্দর ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দান, আজকে আমরা মা আর বাবার সাথে কিন্তু এই পরিমাণ ভালো ব্যবহার দেখাই না। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করে মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, ও পয়গম্বর সন্তানের উপর মা আর বাবার কি হক, কি পাওনা? পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা
বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা করবে, মা আর বাবারে খুশি রাখবেন বাবা, তাইলে আল্লাহ খুশি হয়। নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ হইয়া যায়। মা বাবা খুশি তার মানে দুনিয়া আপনার শান্তি, আখিরাতেও আপনার জন্য হবে মুক্তি। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম কে নাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে বলবো, আর সাথে একটু বলা লাগবে, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন না বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু সময় বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনা, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন না বাবা, আর লম্বা করার সুযোগ নাই রে বাবা, মূল কথাটা বোঝাতে চাই রে বাবা। এর নবীর উম্মত, তাইলে আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা যেই আচরণে মা আর বাবা খুশি হয়। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এর নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বললে আমার বাজিরা আমার বয়ানটা আরো সুন্দর করে ফুটে উঠবে বাবা। একটু খেয়াল করেন না বাবা, কিতাবের ভিতরে লেখা হয়
একজন গ্রাম্য একজন মুন্সি, আমার বাবা তার আছে শুধু মা, বাবা নাই, শুধু মা। আল্লাহর বান্দা মার সেবা যত্ন করে, মার বড় খেদমত করে, মার সেবা করে রে বাবা। এই সন্তান যখন হজের সময় আসে, সন্তান মাকে ডাইকে বলে, মা জান আমার একটু অনুমতি দেন, আমি একটু বাইতুল্লাহর জিয়ারতে যাব। সুবহানাল্লাহ। হজের নিয়ত করা খারাপ না ভালো? জোরে কন না। ভালো একটা নিয়ত রে বাবা। খেয়াল করেন, এই যুবক হজের মৌসুম আসলে মাকে বুঝায়, মা অনুমতি দেন না, মা হজে যাব, বাইতুল্লাহর জিয়ারতে যাব। মা বলে, দেখ বাবা আমি তো একা, আমার আর কেউ নাই, তুমি যদি হজে চলে যাও আমাকে কে দেখাশোনা করবে, কে ওষুধ পানি খাওয়াবে রে বাবা? এবছর তুমি যাও না, আমি যদি মরে যাই তারপরে বাইতুল্লাহর জিয়ারতে তুমি যাইবা। এই বলে বলে সন্তানকে মা প্রত্যেকটা বছর সন্তান যখন হজের নিয়ত করে, হজের মৌসুম আসে, হজে যাইতে চায়, মা সন্তানকে বুঝাবে হজে যাইতে দেয় না রে বাবা। এইভাবে করতে করতে দীর্ঘ 5টা বছর চলে গেছে রে বাবা। 6ম নম্বর বছর যখন হজের মৌসুম আসতেছে, সন্তান এবার নিয়ত করছে, এবার আমি মার কথা আর মানব না, এবার আমি বাইতুল্লাহর জিয়ারতে যাব। মাকে বলে, মা অনুমতি দেন গো, আমি বাইতুল্লাহর জিয়ারতে এবার আমি যাবই। মা বলে, দেখ বাবা এবছর তো আমার শরীরের অবস্থা আরো খারাপ, আরো নাজুক অবস্থা, শরীরের কন্ডিশন ভালো না, আমার মন বলে আমি আর বেশি দিন বাঁচবো না। এরে বাবা এবছর তুমি যাও না, আমি যদি মরে যাই সামনে বছর তুমি বাইতুল্লাহর জিয়ারতে যাইবা। সন্তান বলে, না মা প্রত্যেকটা বছর আপনি এরকম বুঝায় বুঝায় আমারে হজে যাইতে দেন না মা, এবছর আমি মানবো না, আমি বাইতুল্লাহর জিয়ারতে যাব, বরং বাইতুল্লাহর জিয়ারত করে এসে আমি আপনার আরো বেশি সেবা যত্ন করব। মা বলে, না বাবা যাও না, কারণ আমার এই দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র তুমি। তুমি যদি বাইতুল্লাহর জিয়ারতে যাও, কে আমারে দুধ খাওয়াবে, কে আমারে গোসল করাবে, কে আমার কাপড় দিয়ে দিয়ে, কে আমারে ধরে ধরে টয়লেটে নিবে রে বাবা? এই বছর তুমি যাও না। সন্তানকে যখন বারবার বুঝাইলেন, কিন্তু এবছর আর বুঝ নাই না রে বাবা। সন্তান নিয়ত করছে, না মা এবার আমি যাব, মার নিষেধ নামাই না সন্তান এবার বাইতুল্লাহর জিয়ারত করার জন্য আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন রে বাবা। বাড়ি থেকে যা কিছু লাগে গাড়ি টোপলা সব কিছু না, বাড়ি থেকে যখন বের হয়ে যায়, অসুস্থ মা সন্তানের দিকে শুধু ফেল ফেল করে তাকায় রইছে, আর চোখের গোড়া দিয়ে আমার বাবা টপ টপ করে পানি ঝরতেছিল। মা চোখের পানি ঝরে কান্দে আর বুঝায়, এরে সন্তান তোরে বারবার নিষেধ করলাম মানলি না, আমার শরীর ভালো না, আমি বারবার তোরে বুঝাইলাম এবছর তুই হজে যাস না রে বাবা, সন্তান মানলি না, আমাকে কে দেখাশোনা করবে? সন্তানের এই আচরণে মার দিলে কষ্ট পাইছে বাবা, মার দিলে আঘাত পাইছে। মা এবার চোখের পানি ছাড়তেছে, আর দিলে দিলে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বসলো রে বাবা। মা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যেই সন্তান আমার কথা শুনলো না, আয় আল্লাহ তুমি ওই সন্তানের কথা শুনবা না। আয় আল্লাহ যেই সন্তান আমার নিষেধ বর্জন করে আমার থেকে মুখ ফিরায় নিল, আয় আল্লাহ আমার ওই সন্তান থেকে তুমি তোমার রহমতের দৃষ্টি ফিরায় নাও। মা আর একটা অভিযোগ দিয়ে বসলো রে বাবা। মা আল্লাহর কাছে অভিযোগ দিল, আয় আল্লাহ আমার সন্তান আমার নিষেধ নামাই না, যেইভাবে হজে গিয়ে আমার ব্যথা দিল, আঘাত দিল, কষ্ট দিল গো আল্লাহ, আয় আল্লাহ তুমিও সন্তানটারে কষ্ট দিও। মা কিন্তু 3টা কথা অভিযোগ আল্লাহর দরবার দিয়ে ফেললেন রে বাবা। 1 নম্বর অভিযোগ দিলেন, আমার বাবাজিরা আয় আল্লাহ সন্তান আমার কথা শোনে নাই, তুমি আল্লাহ সন্তানের কথা শুনবা না, সন্তান আমারে যেমন কষ্ট দিতে তুমি সন্তানকে তেমন কষ্ট দিবা, সন্তান আমার থেকে যেমন মুখ ফুরে নিছে
তুমিও আমার সন্তান থেকে রহমতের দৃষ্টি ফিরায় নিও। এবার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। আপনার আমার নবী বলেন তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না রে বাবা। তিন ব্যক্তির দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী বলেন মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে রে বাবা, এই দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। সেটা ভালো হলেও আল্লাহ ফেরত দেন না, বদ্ধ হলেও আল্লাহ ফেরত দেন না। এই জন্য যারা বাবা হয়েছেন বাবা, তাদের দুটা কথা তাদের পা ধরে অনুরোধ করে বলবো বাবা, সন্তান যদি হঠাৎ করে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলে দেয়, ওই সন্তানের জন্য মুহূর্তের ভিতরে আপনি বদ্ধ দেন না রে বাবা। কারণ আপনার মুখ এমন পাওয়ারফুল, আপনার জবান দিয়ে বের হতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য মাদেরকেও বলবো, মা সন্তান যদি হঠাৎ করে খারাপ ব্যবহার করে ফেলে দেয়, সাথে সাথে সন্তানের জন্য বদদুয়া দিয়েন না রে মা। যদি বদদুয়া দিয়ে দেয়, পরবর্তীতে সন্তান মুসিবতের মধ্যে পড়লে সারা জীবন চোখের পানি কিন্তু আপনাকেই মুছতে হবে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য মাদেরকে বলবো, মা হঠাৎ যদি সন্তান আচরণ রং হয়ে যায়, সাথে সাথে আপনি আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করেন না গো মা। সন্তানকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। সন্তান যারা আছো তাদেরকেও বলবো, ও সন্তানের দলেরা, খবরদার মাথা গরম কইরো না। মা আর বাবা যেটা বুঝি তুমি কিন্তু সেটা বোঝো না, কারণ তোমার বয়স ওই পরিমাণ হলে তখন বুঝে আসবি। সন্তানকে অনেক সময় মা বলে, খবরদার মাগরিব পরে দোকানে যাইবা না, অমুক জায়গায় যাইবা না, কারণ মা আর বাবা জানে যে ওখানে গেলে সমস্যা হতে পারে। কিন্তু সন্তানের মাথা গরম হয়ে যায়, কারণ সন্তান বন্ধু কি কথা দিছে, আমি মাগরিব পরে ওই জায়গা আসতেছি, কথা কয় না। এর সন্তানের দাঁত মা আর বাবা যেটা বোঝে ওইটা তোমার বোঝার বয়স এখন হয় না। এই জন্য তোমার মাথা গরম হয়। তোমার বুঝে আসবে ওই দিন যেদিন তুমি তোমার মা আর বাবার জায়গা যাইবা, আর তোমার ওরস যা সন্তান যেদিন তোমার জায়গায় আসবে সেদিন তোমার বুঝে আসবে। ঠিক কিনা জোরে কোন? এরে যুবকের দল, তাই তোমাদেরকে অনুরোধ করব, মা আর বাবা যদি তোমার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত তোমারে দেয়, এই সিদ্ধান্ত শুই না, রাখো না রে বাবা। মা আর বাবার সাথে রং ব্যবহার কইরো না, খারাপ আচরণ করবা না, কারণ মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। মা যখন আমার বাবাজিরা ওই হজ ব্রত পালন করনেওয়ালা সন্তানের জন্য তিনটা অভিযোগ আল্লাহর দরবারে দিচ্ছে, মার চোখের পানি তো আল্লাহ ব্যথা যাইতে দেয় না, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে ফেলছে। এ বাবা, তিন ব্যক্তির দোয়া যে ফেরত দেন না। এক নম্বর মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে না। দুই নম্বর দাওয়াতুল মাজলুমি, মাজলুম যারা হয়, যাদের উপর অত্যাচার করা হয় রে বাবা, এই মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে সকলকেই বাঁচা দরকার। কারণ অন্য হাদিসে নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি, মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কেননা মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হতে পারে মাজলুমের বদদুয়াটা 6 মাস পরে ওইটা কবুল হতে পারে, 6 মাস পরে ওইটা প্রকাশ পাইতে পারে, 1 বছর পরে প্রকাশ পাইতে পারে, সাথে সাথে নাও হতে পারে। কিন্তু মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। তার জ্বলন্ত প্রমাণ হলো 5 আগস্ট, কথা কয় না? আলেমরা জেলখানা বৈশা বৈশা খালি খাইছে আর ঘুম পারেন নাই, লুডো খেলায় সময় নষ্ট করেন নাই,
ক্যারাম বোর্ড খেলে সময় পার করেন নাই রে বাবা। 3 বছর 4 বছর 5 বছর 12 বছর আলেমদেরকে যারা জেলে করে রাখছিল, নিঃসন্দেহে আলেমদের উপরে এটা জুলুম। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো আলেম কারো মাথায় বাড়ি দেয় নাই, কারণ কোনো আলেম দেশের টাকা না বিদেশে বাড়ি করে নাই, কারণ কোনো আলেম অন্যের সম্পদ লুণ্ঠন করে খায় নাই। কথা বলেন ঠিক কিনা? যতগুলা আলেমকে যারা কারাবন্দী করেছিল, নিঃসন্দেহে এটা আলেমদের উপরে জুলুম করেছিল। ওই আলেমদের চোখের পানি, ওই আলেমদের শব্দটা আমার আল্লাহ 5 আগস্টের মাধ্যমে এটা প্রকাশ করে দিছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আর যে দল করেন, সবাইকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। ঠিক কিনা? জোরে কন। যারাই জুলুম করবে তাদেরকেই কিন্তু দেশে থাকার কপালে জুটবে না। জুলুম করেন না। আপনার লাঠির জোর আছে বিদায় প্রতিবেশীর লাঠির জোর নাই, এই জন্য তার জমি দখল করে আপনি খাবেন। আপনার শরীরে শক্তি বেশি দেখা যার শরীর দুর্বল তার উপরে আপনি অত্যাচার করবেন। এখন হয়তো আপনার শক্তির জোরে করতে পারেন, কিন্তু একদিন দেখবেন ওই মাজলুমের বদদোয়ার কারণে আপনার এমন শোচনীয় পরাজয় হবে যে আপনি ওর চাইতেও দুর্বল হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। আপনার গায়ে একটু শক্তি আছে, যুবক, তোমার গায়ে শক্তি আছে দেখাই তোমার চাইতে ছোট শক্তি কম তারে আচ্ছা তরে পিটায় দিলা, আজকে না পিটায় দিলা, মনে করলা ও পারলো না, মার খায় গেল, কিন্তু একদিন এমন সময় আসবে তুমি মার খাইবা আর ওই যুবকটা দূর থেকে হাসবে আর দেখবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলকে ইন্ডিকেট করে কথা বললাম? সবাই এই কথাটা আমার জন্য। আমি যদি কারো উপরে জুলুম করি, হয়তো এখন আমার পাওয়ার থাকার কারণে যদি জুলুম দেখাই, জুলুম করি, একদিন আসবে যে আমার পাওয়ার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাগ করার কিছু নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, বিএনপি করলে তাই কি? আপনি এখান থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগ জুলুম করছে, তাদের পরাজয় হয়েছে। আপনারাও যদি ক্ষমতায় এসে জুলুম করেন, আপনাদেরও একই অবস্থা হবে। বেজার হইলে খেয়াল করেন বাবা। আদা চাইছিলাম আসার পরে, এখন পর্যন্ত আমার বয়ান পড়ায় শেষের দিকে আদা পাইলাম। কালকে মাহফিলেই যাই বলবো আপনাদের কথা। যুব সমাজ মাহফিল দিছে, খাওয়ার সময় দিছে আমার আদার ব্যবস্থা করে দেয়। খাইয়া উঠে স্টেজে আসছে, লবণ আদা এ পর্যন্ত পাইলাম না। আমার টাইম পড়ায় শেষের দিকে, আমি তো জানি। খেয়াল করেন বাবা, এরে নবীর উম্মতের দল, ওই যুবক যখন মার কথা অমান্য করে হজে রওনা, লম্বা হয়ে যাবে, আমি মূল কথাটা বুঝাতে পারবো না। একটু খেয়াল করেন রে বাবা, মূল কথাটা বুঝাতে চাই রে বাবা। মার কথা অমান্য করে যখন যুবক হজে গেল, হজ কি খারাপ জিনিস না ভালো জিনিস? কিন্তু মার কথা অমান্য করে হজে গেলেন, দেখেন তার কি হয় রে বাবা। ওই সন্তান যখন গাড়ি টবলা লইয়া হজের উদ্দেশ্যে যাইতেছেন, বেশ কিছুদিন যাওয়ার পরে, ওই সময় তো আর এরকম বিমান ছিল না রে বাবা, এই তবলিগ জামাতের মতো হেঁটে হেঁটে যাওয়া লাগতো। খাবার দাবার গাড়ি টবলা নিয়ে যখন যুবকটা যাইতেছিল হজের উদ্দেশ্যে, কয়েকদিন যাওয়ার পর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় গেলেন যে সন্ধ্যা হয়ে গেল। দেখলো পাশে একটা মসজিদ দেখা যায়, আল্লাহর বান্দা সেখানে মাগরিবের নামাজ আদায় করার পর এশার নামাজ আদায় সেখানেই করলেন। এশার নামাজ পড়ার পর ওই যুবকটা, হজরত পালন করনেওয়ালা যুবকটা, আমার বাবাজিরা, ওই মসজিদেই রাত কাটায় দেওয়ার নিয়ত করে মসজিদে ইতিকাফের নিয়তে থেকে গেলেন। আমার বাবাজিরা মসজিদেই যখন থাকলো, রাতের বেলা শেষ পহরে ওই যুবক মসজিদের ভিতরে ঘুম থেকে উঠা আল্লাহর বান্দা ওযুখানা গিয়া ওযু কইরা, আল্লাহর বান্দা আমার বাবা যে ওযু করে মসজিদের ভিতর তাহাজ্জুদের সালাতে দাঁড়া গেছে রে বাবা। এদিক দিয়া ওই দিন ওই রাতের বেলা ওই মসজিদের পাশের বাড়িতে আসছিল চোর চুরি করার জন্য। আমার বাবাজিরা, চোর যখন চুরি করে সম্পদগুলা পটলা বাইদা যখন বের হয়ে যাচ্ছিল রে বাবা, ওই সময় বাড়িওয়ালা টের পাইছে, আরে চোর তো যায় আমার সম্পদ নিয়ে। বাড়িওয়ালা চোর চোর বলে যখন ডাকাডাকি শুরু করছে, চতুর্পাশ থেকে আমার বাবাজিরা মানুষজন উঠা যখন হুজুম হয়ে গেছে, জমা হয়ে গেছে, চোর তখন কোন দিকে পালাবে, দৌড়ায়া যাইতে যাইতে দেখে মসজিদের সামনে দেয়া রাস্তা, দেখে মসজিদের দরওয়াজা খোলা। অমনি চোর ওই চুরিকৃত সম্পদের পটলা ডানিয়া মসজিদের ভিতরে ঢুইকা পড়ছে বাবা। মসজিদের ভিতরে ঢুইকায় দেখে আল্লাহর একজন বান্দা
নামাজত অবস্থায় দাঁড়ায় আছে, কোন বান্দা দাঁড়ায় আছে? ওই যে হজ পালন করার নিয়তে যেই যুবক গেছে বাবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় রইছে। এবার ওই চোর চিন্তা করলো একটা সুযোগ বের করাই লাগবে। এবার চুরিকৃত ওই সম্পদের পোটলাটা তাহাজ্জুদ গুজার ওই যুবকের পাশে রাইখা আল্লাহর বান্দা সামনের ওয়াল টপকায়া পিছন দিক থেকে পালায়া যায়। চোর যখন সামনের ওয়াল টপকায়া আমার বাজিরা পিছন দিক দিয়া মসজিদের পিছন দিক দিয়া পালায়া যায়, ওই সময় মসজিদের তো এরকম পাকা বেড়া ছিল না রে বাবা, কোন রকম যাতে হাঁস মুরগি আর গরু ছাগল যাইতে না পারে কোন রকম বেড়া ছিল রে বাবা। ওর উপর দিয়ে যখন টপকায়া চোর যখন চলে গেল, এদিকটা চতুর্দিক থেকে চোর চোর বইলা যখন জমা হয়ে গেল মসজিদের চতুর্পাশে, এবার ঘের দিয়া যখন ধরছে বাবা, কয়েকজন মসজিদের ভিতরে ঢুইকা দেখে বাবা, বলে চোর তো আচ্ছা, চোর চোর তো দেখা যায় খুব অ্যাক্টিং জানে, খুব অভিনয় জানে এমন চোর। বলে চুরিকৃত সম্পদ পাশে রাইখা চোরটা যেন তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, হুস্তুল শুরু হয়ে গেছে বাবা, এ কথা ও কথা। এক পর্যায়ে মানুষের তারে নামাজ থেকে টাইনা বাইর করছে মসজিদ থেকে বের কইরা উত্তম মাধ্যম সারা রাত মায়ের শুরু করছে রে বাবা। সারাটা রাত ওই যুবকের উপরে টর্চারিং চলতেছে বাবা, টর্চারিং আর মারতেছে। বলে কেমন চোর রে তুই, চুরি কইরা সম্পদগুলা মসজিদে আইনা আবার নামাজে দাঁড়াইছ, আবার মৌলানার ব্যাস ধরছস, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ে লম্বা জামাত, আবার মৌলবীর ব্যাস ধরছস। এরে চোর, জীবনে চোর দেখলাম এমন চোর তো কোনোদিন দেখি নাই। আমার বাজিরা এক পর্যায়ে সারা রাত ভর নির্যাতন করার পর সকালবেলা গ্রামের মুরব্বীরা বলছে আর মারিস না, আর মারলে মরে যাবে, কেস জেল হবে, আমাদের কেস হইলে আমরা যারা মুরব্বী মাতব্বর আমাদের নামে কেস কাহিনী হয়ে যাবে। মুরব্বীরা আর মারতে দিল না রে বাবা। বললো ঠিক আছে বাদশার দরবারে নিয়ে যা। এবার চোরকে ধইরা নিয়ে আমার ওই যুবককে নিয়ে গেল বাদশার দরবারে, যা বললো বাদশা নামদার, এই চোরটা মসজিদের পাশের বাড়ি চুরি কইরা চুরিকৃত মালের পোটলাটা মসজিদে রাইখা সে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। এর কঠিন শাস্তি হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই কথা শোনার পর বাদশা রায় দিয়ে দিল, বিচারে রায় করে দিল, কয় মৌলবীর চুরি করছে, চুরি করার অপরাধে তার ডান হাতের কবজিটা কেটে দাও, আর মৌলবীর ব্যাস ধরার কারণে তার একটা চোখ উঠায় দাও, আর চুরিকৃত সম্পদ মসজিদে নিয়া মসজিদে রাইখা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া ধোঁকা দেওয়ার কারণে তার পা একটা কেটে দাও। আর এই শাস্তি কার্যকর করার পর তারে রিকশায় করে উঠাইয়া তামাম রাষ্ট্রের ভিতরে ঘুরায়া ঘুরায়া মাইকিং করে জানায় দিবা, যারা মৌলবীর ব্যাস ধরে চুরি করতে যায় তাদের এই শাস্তি হয়, যারা চুরি কইরা সম্পদ মসজিদে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাদের এই শাস্তি হয়। আমার বাজরা এইভাবে যখন ঘোষণা করা দেওয়ার জন্য বাদশা নামদার অর্ডার করে দিল রে বাবা। এবার শাস্তি কার্যকর করার পর ওরে রিকশার উপরে উঠাইয়া শহরের অলি গলি ঘুরায় আর মাইকিং করে জানায় দেয়, এ বাবারা শুনে নাও, বলে মৌলবীর ব্যাগ ধরে চুরি করলে তার হাত কাটা যায়, মৌলবীর ব্যাগ ধরে চুরি করলে তার চোখ উঠায় দেওয়া হয়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে চুরিকৃত সম্পদ মসজিদে নিয়ে তাহাজ্জুদে দাঁড়াইলে পা কেটে দেওয়া হয়। খবরদার তোমরা এরকম কেউ করবা না, সতর্ক জারি করে দেওয়া হচ্ছে আমার বাবাজিরা। এর নবীর উম্মতের দল যখন এই ঘোষণা মাইকে দেয়, ওই যুবক তখন মাইকলার কাছ থেকে মাউথপিসটা বাম হাত দিয়ে নিয়ে বলে, ভাইজান এই ঘোষণা তোমরা দিও না যে মৌলবীর ব্যাজ ধরে চুরি করলে তার এই শাস্তি হয়, বরং তোমরা এই ঘোষণা দিয়ে দাও যে মার কথা অমান্য করে কেউ যদি হজের নিয়তে বের হয় তার এই শাস্তি হয়।
এবার ঘোষণাকারীরা বলে, কি বুঝাইতে চান ভাই, আপনি কি বুঝাইতে চান? তখন এই লোকটা বলতে চায় না, কোনো নয় বিনয় করে বলার পরে বলে, আমি আমার মার সেবা যত্ন করতাম, আমার মা বারবার নিষেধ করেছিল হজে যাওয়ার জন্য, মার কথা অমান্য করে হজে আসার কারণে আমার মা আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করছেন, যার কারণে আমার আল্লাহ মার কথা অমান্য করার কারণে তার শাস্তি আল্লাহ দুনিয়াতে আমাকে প্রদান করতেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, তাহলে মা আর বাবা এমন, মা আর বাবার সাথে বেয়াদবি করলে, মা আর বাবারে কষ্ট দিলে বাবা, এটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার ভিতরে 2 নম্বর গুনাহ। পয়গম্বর হাদিস, আপনার আবার নবী বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাস ওয়াল ইয়ামিনুল গুমুস। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার বাবাজিরা, পয়গম্বর বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে বড় বড় যে গুনাহ আছে রে বাবা, এই বড় বড় গুনার ভিতরে 1 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এর সবচেয়ে বড় গুনাহ। এরপরে 2 নম্বরে এই নবী বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, এটাও সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ 4টা বড় গুনার মধ্যে 2 নম্বর সিরিয়াল হলো, নবী বলেন, মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করা। খেয়াল করেন, মা আর বাবারে যারা কষ্ট দিচ্ছেন ইতিপূর্বে, তারা ভালো করে শুনেন, আর সামনে যারা মা বাবা জীবিত আছে তারাও শুনেন। নবী বলেন সবচেয়ে বড় গুনাহ 4টা, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে অংশীদার করা। এটা নিয়ে আমার আজকে আলোচনা না। 2 নম্বর নবী বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা, মা বাবারে কষ্ট দেওয়া, এটা সবচেয়ে বড় গুনার 2 নম্বর। এরপরে নবী বলেন, ওয়া কতলুন নাস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। এরপরে নবী বলেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা। এই 4টা বড় গুনার ভিতরে 2 নম্বর সিরিয়াল হলো মা বাবার অবাধ্য আচরণ করা, মা আর বাবারে কষ্ট দেওয়া, এটা সবচেয়ে বড় গুনাহ। আমার বাবাজিরা, খেয়াল করেন, একটা হাদিস শোনাই। পয়গম্বর বলেন, মা আর বাবার সাথে যারা নাফরমানি করে, মা আর বাবারে যারা কষ্ট দেয় বাবা, দুনিয়ার সব গুনাহগুলো আল্লাহ চাইলে দুনিয়াতেই মাফ করে দিতে পারেন, আখিরাতেও আল্লাহ মাফ করে দিবেন চাইলে। কিন্তু একটা মাত্র গুনাহ, আমার আপনার নবী বলেন, মা আর বাবার সাথে নাফরমানি করলে এটা আমার আল্লাহ ক্ষমা করে না। এ বাবা, সব অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয় না, কিছু কিছু অপরাধের শাস্তি দুনিয়াতে কিছুটা দেয়, আখিরাতে পুরাটা দিবে রে বাবা। কিন্তু নবী বলেন, মা আর বাবার সাথে যদি কেউ নাফরমানি করে রে বাবা, এর শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবি, আখিরাতেও পুরাপুরি দিবি। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেন, হাদিস শোনায়, নবীর সাহাবী আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا حقوق الوالدين فإنه يعدل لصاحبه في الحياة قبل الممات। খেয়াল করেন বাবা, নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ, প্রত্যেকটা গুনাহ আল্লাহর সাথে শিরক ব্যতীত যত প্রকারের গুনাহ আছে রে বাবা, আল্লাহ চাইলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে রে বাবা। তবে পয়গম্বর বলেন, ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা আর বাবারে কষ্ট দিলে, মা আর বাবার সাথে নাফরমানি করলে, মা আর বাবারে অবাধ্য করলে, মা আর বাবার সাথে অবাধ্য আচরণ করলে, এটা আমার আল্লাহ মাফ করেন না। বরং নবী বলেন, ফাইন্নাহু, খেয়াল করেন, এটা তো ক্যামেরা ফিট করতেছে, আমার দিকে তাকান। ফাইন্নাহু, পয়গম্বর বলেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি
ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলেন মা আর বাবার সাথে নাফরমানি করলে এটার শাস্তি আল্লাহ তার হায়াতের জিন্দেগিতে মৃত্যুর পূর্বেই হায়াতের জিন্দেগিতে শাস্তি দেয়। তাইলে কি বুঝলেন বাবা, মা আর বাবার সাথে নাফরমানি করলে এটার শাস্তি দুনিয়াতেও ভোগ করা লাগবে, আখিরাতেও তার জন্য শাস্তি তো আছে। তাইলে আমার বাজা ওই যুবক যে দুনিয়ার ভিতরে শাস্তি পাইল, হজের নিয়তে গিয়াও শাস্তি দুনিয়াতে পাইল, মার কথা অমান্য করার কারণে মা যে অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে অভিযোগ দিছিল বাবা, যার কারণে সে কিন্তু দুনিয়াও শাস্তি পাইল, আখিরাতে তো শাস্তি আছে রে বাবা। এজন্য সাবধান। আমি যেটা বুঝাইতে চাই, যাদের মা বাবা এখন আছে বাবা, মা বাবার খেদমত করেন, আল্লাহ খুশি হয়। মা বাবাকে সন্তুষ্ট করেন, আল্লাহ সন্তুষ্ট হয়। মা বাবার বেজার করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়। আর দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চান, তাইলে মা আর বাবারে শান্তিতে রাখেন। মা আর বাবাকে শান্তিতে রাখবেন, পরপরে আপনি শান্তিতে থাকবেন। ভবিষ্যতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখনও আপনি সন্তানের খেদমত পাবেন, শান্তিতে থাকতে পারবেন, আপনি যদি আপনার মা আর বাবারে শান্তিতে রাখতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে, বিশেষ করে মা আর বাবার সেবা করে জান্নাত কামাই করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।